সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদার রান্না। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি তমা রশিদ। দর্শক, আজ আমাদের সাথে রয়েছেন রন্ধনশিল্পী কল্পনা রহমান। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। এবং রান্না শুরু করার আগে দর্শক আপনাদেরকে একটি তথ্য জানাতে চাই। খাবারের পুষ্টিগুণ রক্ষা করার জন্য অবশ্যই আমাদেরকে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করতে হবে, কিন্তু যত ভালোভাবেই রান্না করেন না কেন আপনার পাত্র কিংবা আপনার চুলোর পাড় চারপাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে সেটা কখনোই স্বাস্থ্যকর হবে না। তাই হাইজিনের কথা ভেবে আপনার বাসায় আপনি রাখতে পারেন ডিউর সকল প্রোডাক্ট, কেননা ডিউ ব্যবহার করলে আপনার পাত্র থাকবে পরিষ্কার এবং সেখানে তেল চিপচিপে ভাব একদম থাকবে না। আমরা আসলে ডিউ দিয়ে সুন্দরভাবে আমাদের আজকে কিচেনটা ক্লিন করেছি দেখে কিন্তু লেবুর একটা খুব দারুণ অ্যারোমা পাওয়া যাচ্ছে। শোনো, আমি কিন্তু ডিউ মানে আগে থেকে ব্যবহার করি। আচ্ছা। এবং আমার কিচেনে কিন্তু ডিউ থাকে। আচ্ছা। এবং এটা আসলেই খুবই ভালো। আচ্ছা, আমরা রান্নায় যাব। আজ কি রান্না করে দেখাবেন? আজকে দেখাবো আমি একটা কাবাবি চিকেন। কাবাবি চিকেন মনে হচ্ছে ইফতারের জন্য খুবই লুক্রেটিভ একটা খাবার। কি কি লাগছে? চিকেন লাগবে, তার সাথে টমেটো সস, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা, ধনিয়া, মরিচ, একটু দুধ লাগবে, বাদাম বাটা লাগবে, সরিষার তেল লাগবে, সয়া সস, ওয়েস্টার সস, কালো গোলমরিচের গুঁড়া, লবণ, এইগুলো দিলেই হয়ে যায়। আচ্ছা, আমরা তাহলে রান্নায় চলে যাই। প্রথমে কি করব? আচ্ছা, আমরা মাংসটাকে মেরিনেট করব। আর মাংসটাও দেখো কোনো হাড় ছাড়াতে হবে না, কিছু করতে হবে না। আমরা রেগুলার কাট যেভাবে মানে মুরগি রান্না করি ঠিক সেইভাবে কেটে নেব। বাহ, দারুণ। তার মানে আলাদা এখানেও বাড়তি কোনো হ্যাসেল নাই। এখন আমরা এটাকে একটু মেরিনেট করব। যেমন এখন দিয়ে দিচ্ছি, এখানে দিলাম 2 চা চামচ পেঁয়াজ বাটা দিলাম। আচ্ছা। 2 চা চামচ টমেটো সস দিলাম। আচ্ছা। রসুন দিলাম 1 চা চামচ। আদা বাটা 1 চামচের একটু বেশি, যেন মুরগির গন্ধটা না থাকে। এখানে ওই যে আমি সয়া সস, ওয়েস্টার সস ব্যবহার করব, তো এর জন্য লবণ একটু কম ব্যবহার করব। হ্যাঁ, এটা করতে হবে। আচ্ছা, এখানে দিচ্ছি জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা অবশ্য ভাজা জিরে গুঁড়োটা হতে হবে। হ্যাঁ, দিচ্ছি কাবাব মশলা, কারণ এটা কাবাবি চিকেন, কাবাবের অ্যারোমাটার প্রয়োজন। এটাও আমরা ভরা 1 চা চামচ দেব। এবার দিচ্ছি মরিচের গুঁড়ো আমি এখানে 1 চামচ দিচ্ছি। যদি ঝাল পছন্দ করে কেউ একটু বেশি দিতে পারে, আর রমজানে অত বেশি ঝাল না খাওয়াই ভালো। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি সয়া সসটা 1 টেবিল চামচ। আচ্ছা। আর ওয়েস্টার সস? হ্যাঁ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ। এখানে দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটা। ঘরে যদি বাদাম বাটা না থাকে বন্ধুরা, বাদাম বাটা না দিলেও চলবে। আচ্ছা, একেবারে সহজ প্রসেসে এই ইয়েটা দারুণ। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। এটা দিচ্ছি আমি 1/2 চা চামচ, কারণ ঝালটা আমি একেবারেই কম দিয়েছি। এটা জাস্ট ফ্লেভারের জন্য। এবার দেব সরিষার তেল। লবণ দিব না? লবণটা দিচ্ছি লাস্টে। সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার সাথে সাথে কাবাবের মানে স্ট্রং ফ্লেভারটা পাওয়া যাবে। আজ ইফতারের জন্য খুব দারুণ একটা রেসিপি আমরা শিখছি। অবশ্যই আমরা কিন্তু এই মেরিনেটটা করে রেখে দিতে পারি। জাস্ট মানে ইফতারের আগে জাস্ট আমি চুলায় দিয়ে মানে বাকিটুকু কাজ করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু এখানে সয়া সস, ওয়েস্টার সস গিয়েছে এবং এটা মোটামুটি ভালোই পরিমাণে দিয়েছি, সেজন্য লবণটাকে অবশ্যই খেয়াল করে দিতে হবে। তারপরে 1/2 চা চামচের মতো দিতে হবে। আচ্ছা, তারপরে যদি লাগে একটু টেস্ট করে দিতে হবে। এরপরে তো জাস্ট আমাদের ফ্রাই করতে হবে, আর তো কোনো কাজ বাকি নেই। আমাদের হাতে সময় নেই, সেই জন্য আমি রেখে দিলাম না, কিন্তু আমাদের সাথে সময় থাকলে এটাকে আমরা কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিই। এবার মানে খুব মনে হচ্ছে জটিল কিছু করতে যাচ্ছে না, জটিল কিছুই করছি না। এখন এই যে আমি কতগুলো কাঠি নিয়েছি, এই কাঠিতে আমি আমাদের লোক অনুপাতে আমি 3টা পিস দেব না 4টা পিস দেব, সেটা হলো আমার নিজের মতো। মানে আমি 3টা করে পিস
গেঁথে এক একটা ফেলেছি কাঠিতে। একটা কাঠিতে। আমরা কি করব? একজনকে একটা করে করে দিয়ে দিলাম, সেভাবে হ্যাঁ। খাওয়া যাবে। দারুণ। এখন কি করব? এখন এই যে সরিষার তেল আমি ওখানে দিয়েছিলাম 2 টেবিল চামচ, আচ্ছা। আর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ। সরিষার তেলে ঝাঁঝালো ফ্লেভার আপনার পুরো কাবাব জুড়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তেল কিন্তু বেশি যাচ্ছে না, কারণ কাবাবি থাকবে তো। আচ্ছা, এটাকে মানে একটা আমরা- স্মোকি ব্যাপার থাকবে। হ্যাঁ, স্মোকি ব্যাপার থাকবে। আমরা পুরো তেলটাকে করে নিলাম। আমরা কি একটু আঁচটা কমিয়ে দিব? হ্যাঁ, প্রথমে দেই, তারপরে আচ্ছা। একটু কমিয়ে দেব। এই সব দিয়ে একসাথে দিচ্ছি। দিয়ে দিব? হ্যাঁ, একসাথে। আমরা এখন এটা নাড়বো। হ্যাঁ, একটু এই যে। এটাতে কিন্তু কোনো পানি টানি কিছুই দেব না, জাস্ট এভাবে? হ্যাঁ, এভাবে দিয়ে দেব, ঢেকে দিব। আচ্ছা এখন ঢেকে দিব এবং জালটা কমিয়ে দিব। আচ্ছা, আমি ঢেকে জালটা- দিলাম। হ্যাঁ। বার্নারটাকে একদম লো হিটে হ্যাঁ, রাখবো, লো হিটে দিব, যে মাংস থেকে তো পানি বের হবে, যেন সেটা ওই পানির ভাপে ভাপে যেন সেটা। সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, এখন কি করব? এখন এই যে মশলাটা রয়ে গেছে, এই মশলাটা দিয়ে আমি অল্প একটু গ্রেভি তৈরি করব। আচ্ছা, এটার সাথে আমি একটু যে দুধ দেব, এগুলো দিয়ে একটা গ্রেভি তৈরি করব। আমি এই চুলাটা জ্বালিয়ে দিই। থ্যাংক ইউ। আবারও সোয়াবিন তেল দিচ্ছি, সরিষার তেল। হ্যাঁ, সরিষার তেল। মানে এটা পুরোটা কি সরিষার তেলের রেসিপি? হ্যাঁ, তেলে ঝাঁঝালো ব্যাপারটা আসলে ভর্তা হোক বা কাবাব, যে কোনো জিনিসে ভালো লাগে। এই যে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, এই যে মশলাটা আছে, সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। হ্যাঁ, একটু টমেটো সস দিব এখানে, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, আর একটু দুধ দিব, ওটা একটু পরে দিচ্ছি। আচ্ছা, বাহ, তাহলে আমি একটু নাড়ি। ও আচ্ছা, এখানেই চামচ আছে, আমি নাড়ি, ততক্ষণে আপনি দুধ দিতে পারেন চাইলে। ঠিক আছে। সরিষার তেল আর সেই মশলাটা একবার, এটাকে আমরা কষিয়ে নিচ্ছি, তাই তো? মশলাটা হ্যাঁ এখন হ্যাঁ, কষিয়ে নিচ্ছি। আসলে কাবাব মানেই সুঘ্রাণ। রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে যাই, তখন কোথাও যদি কাবাব ভাজা হয়, সেটার গন্ধ, সেটার অ্যারোমা আমাকে অনেক দূর নিয়ে যায়। একটু এটা দেখে নেই, দেখো বাহ। অনেকটা পানি বের হয়ে গেছে। হ্যাঁ, এটা দিয়ে আমি এটা একটু নেড়ে দিচ্ছি, আচ্ছা, অসুবিধা মানে হবে না। উল্টিয়ে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ। আসলে যখন আমাদের কিচেন ক্লিন থাকে বা আমাদের এই ধরনের যে বাসন আছে সেটা যখন ক্লিন থাকে, তখনই কিন্তু কেবল আমাদের ওই রান্নার স্বাদটা ফুটে ওঠে। এটা আমি উল্টিয়ে দিলাম, আবার একটু করতে থাকো। এখন আমরা দুধ দিয়ে দেব। দুধ দিয়ে এটা কি দিচ্ছি। কাঁচা দুধ? পাউডার মিল্ক অথবা আচ্ছা। ফ্রেশ ক্রিমও আমরা এখানে ব্যবহার করতে পারি, বুঝছো? আর যার বাসায় কাঁচা দুধ আছে সে জাল দিয়ে ইউজ করবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, সেটা দিয়ে দিলেও হবে। আচ্ছা, ভালো করে মিশে গেলেই কিন্তু এটা তৈরি হয়ে গেল সসটা। তার মানে এখন পুরোটাই আমার হাতে ডিপেন্ড করছে আমি কতটুকু ভালো করে তৈরি করতে পারছি। এবং এই যে অনেকটা লেগে লেগে যাচ্ছে, এটা কিন্তু পুরোটা আমার মনে হয় নাড়ানোর উপরে লাগানো থেকে হ্যাঁ, এখন বাঁচতে হবে। চুলো বন্ধ করে নাড়তে হবে। আমার কিন্তু গ্রেভি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে এখন গেছে। আপনারটা কতটুকু বাকি? আমারটা আর একটু। আসলে যে কোনো খাবার সুস্বাদু করার জন্য যেটা প্রয়োজন, মমতার সাথে রান্না করা। এটা সত্যি কথা, আর মনোযোগ। আমার মনে হয় আমাদের চিকেনটা হয়ে গেছে। আমাদের চিকেনটা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, চিকেনটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন ওই যে আমি বলেছি একটা কাবাবি লুকস আসবে, সেটা হলে এটা একটু পোড়া পোড়া হতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি জালটা বাড়িয়ে দেব। এটাকে পোড়া ব্যাপারটা আনানোর জন্য, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। তারাই আসলে ভাগ্যবান আমি বলবো, যারা রান্না করার সময় মানুষ পায় গল্প করার জন্য, আবার তার রান্না খাওয়ার জন্য মানুষ বসে থাকে। খুব বড় একটা কথা বলেছো, একেবারে মনের কথা। একদম। আমার মনে হয় যে পুরা পুরা কাবাব ব্যাপারটা হয়ে গেছে। এখন ফ্লেভার পাচ্ছেন? একদম। এই যে দেখো, কাবাবি লুকস এসে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। এখন কি এটা আমরা নামিয়ে নিব? না, আরেকটু, সবগুলোকে একটু দাগ দিই। আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে। এখন আমরা একটু প্লেটে গার্নিশিং করে ফেলি। আচ্ছা, পুরো রেস্টুরেন্ট স্টাইল।
কাবাব রান্না করা আসলে খুবই কঠিন একটা প্রসেস। এখন দেখো এই যে জাস্ট আমরা এইভাবে সাজিয়ে ফেলবো। এটা দিলে হবে কি কাবাবটা জুসি থাকবে, এটা এমনি খেলেও ভালো লাগবে। আমরা ইচ্ছা করলে রুটি পরোটা যা কিছু দিয়ে খাই না কেন। হ্যাঁ, দারুণ। এবং ওই যে ক্লিন কিচেনে কাজ করার যে ব্যাপারটা, তাই কিচেনে কাজ করার সাথে সাথে আমাদের চারপাশ ক্লিন করে নিতে হবে, হাত ক্লিন রাখতে হবে। আর চারপাশ ক্লিন করার জন্য, আমাদের বাসন ক্লিন করার জন্য আমরা ব্যবহার করতে পারি ডিউ মিসেস ক্লিন। এখন একটু দিয়ে দিচ্ছি, হোয়াইট সস দিতে পারি, মেয়োনেজ দিতে পারি, যে কোনো কিছু দিয়ে একটু সাজিয়ে দিলে খাবারটা আরও। বাহ, আসলেই তো এখন দেখতে সুন্দর লাগছে। খুব দ্রুত ঝটপট তৈরি করে ফেললাম আজকের ইফতার, কাবাবি চিকেন। কাবাবি চিকেন দেখতে দারুণ এবং ঘ্রাণেও খুব সুন্দর। ইফতারিতে নিশ্চয়ই এটা আমাদের খুব পছন্দ হবে। এত সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য ধন্যবাদ, এবং এই সুন্দর রেসিপি শেখানোর জন্য ডিওর পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনার জন্য। ওয়াও, সত্যি মানে খুবই খুশি লাগছে, কারণ ডিউ আমার ভালোবাসা, আমার পাকঘরের নিত্যদিনের সঙ্গী। ধন্যবাদ। বাহ, দারুণ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ডিউ রমজানের মজাদার রান্নার আয়োজন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জি টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।